যে লোকমান তো কোনো নবী না, নবী না হওয়ার পরও লোকমানের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। নবী না হওয়ার পরও লোকমানের কথাগুলো কোট করে, নোট করে, রেকর্ড করে কোরআনে স্থান দিলেন। লোকমান বাপ হিসেবে, বাবা হিসেবে ছেলের নসিহা করছে, বাবা হিসেবে ছেলের উপদেশ দিছে। এই যে এই জায়গায় বাবারা বসে আছে, তারাও তো তাদের ছেলেদেরকে উপদেশ দেয়, নসিহত করে। আপনিও তো আপনার ছেলেকে উপদেশ দেন, নসিহত করেন। লোকমান একজন পিতা হিসেবে, বাবা হিসেবে ছেলেকে নসিহত করছে, উপদেশ দিছে। আরশের মালিক আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। শুধু লোকমানের নামে সূরাই দেয় নাই, লোকমান যে তার সন্তানরে নসিহত করছে, উপদেশ দিছে, উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যেন লোকমানের এই নসিহতগুলো জানতে পারে। এজন্য সূরাতুল লোকমানের ভিতরে যতগুলো নসিহত, যতগুলো উপদেশ লোকমান তার ছেলেরে করছে, সম্পূর্ণ নসিহতগুলো আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকমানও ছিল কালো, লোকমানও ছিল বেটে, লোকমানের চেহারা সুরত ভালো ছিল না। লোকমানও ছাগলের রাখালি করত। যে লোকমান ছাগলের রাখালি করত, ওই রাখাল আল্লাহর কাছে দামি হয়ে গেল। তার মানে বোঝা যায় আল্লাহ পাক দেখবে না আপনি ফ্যাক্টরির মালিক না কর্মচারী, আল্লাহ পাক দেখবে না আপনি বড় অফিসার নাকি সাধারণ কোন পিয়ন, আল্লাহ পাক দেখবে না আপনি কি কুলির কাজ করেন নাকি আপনি ঠেলা গাড়ি ঠেলেন। আমার আল্লাহ এটা দেখবে না, আমার আল্লাহ দেখবে অন্তর, তাকওয়া। আমার আল্লাহ দেখে তাকওয়া। সেই বান্দার দিনের ভিতরে যত বেশি আল্লাহর ভয়, ওই বান্দা গুনাহ করে না, দিনের আলোতেও করে না, রাতের অন্ধকারে বাতি বন্ধ করেও গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ দিয়া, হামলা মামলা দিয়া, সেনাবাহিনী দিয়া এদেশের মানুষদের চরিত্রের পরিবর্তন করা সম্ভব না যতক্ষণ না আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে না আসে। কারণ জেলখানায় গেলেই যদি সব আল্লাহর ওলি হইতো, তাহলে এলাকার ছেঁচড়া চোর যখন পুলিশে ধরছে, ওরে জেলে ঢুকাইছে, ও জেল থেকে বের হয়ে এখন আর ছেঁচড়া চোর নাই, ও ক্যাডার হয়ে গেছে। কথা বলেন না কেন? আগে ছিল ছেঁচড়া চোর, এখন জেলখাইটা হয়েছে ক্যাডার। তার মানে বোঝা যায় জেলে ঢুকলে ওর চরিত্রের পরিবর্তন ঘটবে না। চরিত্রের পরিবর্তন তো তখনই ঘটবে যখন ওর অন্তরের উপরে মেহনত হবে, যখন ওর দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে আসে, ও দিনের আলোতেও ঘুষ খাবে না, টেবিলের নিচেও খাবে না, উপরেও খাবে না, গেট বন্ধ করেও খাবে না। আবার এক পুলিশের ভাইকে দেখলাম, সে ঘুষের টাকা গয়না নেওয়া সুন্নত বইলা, বিসমিল্লাহ বইলা ঘুষের টাকা গয়না নেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যেই কথাটা বুঝাইতে চাই, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা গুনাহ করতে পারে। আরো জোরে বলেন পারে। এই তাকওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন কিতাবের লেখক শরহ সুদুর নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি একটা ঘটনা উল্লেখ করছেন। তিনজন ইমানদার, তিনজন যুবক, যাদের দিলের ভিতরে ছিল একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। জালিম শাসক তার এরিয়ায় আইন করে দিছে, আমার এই দেশে আল্লাহর নাম চলবে না, আল্লাহর নাম ব্যান করে দিলাম, কেউ আল্লাহর নাম নিতে পারবে না। কিন্তু ইমানদার যারা, ওদের দিলের ভিতরে আছে ঈমান, আল্লাহর ভয়, ওরা তো মুত্তাকি। আর মুত্তাকিদের প্রতিদান সোজা আল্লাহর জান্নাত, অন্য কোনো প্রতিদান নাই। মুহতারাম হাজিরিন, ইমানদাররাও জানায় দিছে আমরা ইমানদার, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহু আকবার। যদি আপনাদের এই মৌসাক এলাকায় একজন নেতা মাইক্রোফোন হাতে নিয়ে বলে আগামীকাল থেকে কেউ আর এলাকায় আল্লাহর নাম নিতে পারবে না, ওই নেতা এই ঘোষণা দিয়া সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যাইতে পারবে? আরো জোরে বলেন পারবে? যদিও লোকটার বাড়ি এই মৌসাকে না কালিয়াকৈর না, হয়তোবা ও গার্মেন্টসের শ্রমিক, হয়তোবা এলাকায় ভাড়া থেকে রিক্সা চালায়, হয়তোবা মুদির দোকান করে, হয়তোবা চায়ের দোকানদারি করে। ওই দোকানদার, ওই রিক্সা চালক, ওই শ্রমিকও পায়ের জুতা খুলে ওই নেতাকে উপহার দিয়া বলবে, তোর মতো নেতার কপালে জুতা মারি। জীবনে যতদিন এই 3.5 হাত বডির ভিতরে প্রাণ পাখি থাকবে, এ কণ্ঠে তন্ত্র মন্ত্র না, আল্লাহু আকবার আওয়াজ উঠবে, আল্লাহু আকবার আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইমানদাররাও জানায় দিছে ইমানের পাওয়ার কত, যে যা কিছু করতে পারেন আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। এবার ইমানদারদেরকে গ্রেফতার করে রাজদরবার আনছে। বাচ্চা জিজ্ঞেস করলো, তোমরা নাকি আমার আইনের বিরুদ্ধে গেছো? আমি আইন করছি আল্লাহর নাম চলবে না, তোমরা জানায় দিছো তোমরা আল্লাহর নাম নিবা, কথা কি সত্য? ইমানদারের পাওয়ার কত দেখেন। ইমানদাররা বলে, বাচ্চা আমাদের ক্ষমতা নাই, আমাদের প্রশাসন নাই, কিন্তু আমাদের আছে ঈমান, আমাদের অন্তরে আছে তাকওয়া,
আল্লাহর ভয়, আপনি যা মন চায় করতে পারেন। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহু আকবার। জালিম শাসক জানায় দিল অবস্থা কিন্তু ভালো হবে না। কি হবে বলে, একজন একজনকে ধইরা সবগুলারে শহীদ করব বলে। করতে পারেন? বড় একটা ড্যাগ আনছে, ড্যাগাই না, ড্যাগের ভিতরে তৈল গরম করতেছে, ফুটন্ত তৈল যখন টকবক টকবক করতেছে, এবার তিনটা ভাইয়ের বড় ভাইটাকে ধইরা ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে। এই যে আমাদের প্রধান অতিথি, তার বক্তব্যে একটা কথা বলছে যে আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের সেই পরিমাণ ইমানি তেজ নাই। কারণ কি জানো? বাবা মুসলমান, দাদা মুসলমান, উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমান। এই কোরআনটা মুসা পর্যন্ত পদ্মা মেঘনার যমুনা দিয়া ভাসতে ভাসতে আসে নাই বাবা। এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়েছে, এই কোরআনটা উহুদের ময়দান পাড়ি দিয়েছে। এই কোরআনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছে। যারা হজে গেছে হাজীদের কাছে জিজ্ঞেস করে দেখো, উহুদের ময়দানে গেলে সহ্য করা যায় না। এই কোরআনটা তায়েফের ময়দানে গেছে। নবী আমার বুক ভরা আশা নিয়ে তায়েফের মাঠে গিয়েছিলেন। তায়েফের মানুষদের বাড়ি বাড়ি যে নবী আমার এই কোরআনের দাওয়াত দিয়েছেন। যখনই তায়েফে যায় নবী আমার দাওয়াত দেওয়া শুরু করছে। তায়েফের উশৃঙ্খল যুবকগুলা আমার নবীরে পাগল বলে বলে পিছন দিক থেকে পাথরগুলা মারতেছে গো বাবা। এমন ভাবে পাথর মারতেছে, নবীর দেহটা কত বিক্ষত করে ফেলছে, নবীর শরীর দিয়ে রক্তগুলা ঝরতেছে। এখন কাঁদতে বসি বাবা, কাঁদবা। আশিকে রাসূল কয়জন আছে আমি জানি না। চোখের পানিতে আমার মাওলারে বুঝায় বলো, আল্লাহ একবার হলো তোমার নবীর রওজাটা দেখাও, একবার হলো খানায় কাবা বাইতুল্লাহ দেখাও, একবার হলো নবীজির স্মৃতি বিজড়িত ওই তায়েফের মাঠটা আমারে দেখাও। চোখের পানি জড়ায় যদি বলতে পারো, হজ করতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে। কথা বলেন ঠিক কিনা? হে আমার মুসা গাজীপুরের বাইরা, নবী আমার বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের উশৃঙ্খল যুবকেরা আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলা মারে গো বাবা। বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3বার বেহুশ করে ফেলছে। হুশ ফেরার পর আবার পাগল বলে বলে পাথরগুলা মারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী তো পাগল না, এরপরেও নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারে গো বাবা। আমার নবীর সাথে ওই সফরে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলতেছে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো। আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, বুক ভরা আশা নিয়া এই তায়েফের ময়দানে আসছে। আমার বাবারে মারতে মারতে তায়েফের যুবকেরা বেহুশ করে ফেলছে। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দিবানি, বিনিময়ে হাউজে কাউসারের পানি পাইবা। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। দয়ার নবী, মায়ের নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে। নবীর সাহাবীরা 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিয়া দিছে। মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূর ওই তাবুকের ময়দানে নবীর সাহাবীরা গেছে এই কোরআনের জন্য, ইসলামের জন্য। বদরের ময়দানে 14 জন সাহাবী জীবন দিয়া দিছে। ও গাজীপুরের ভাইরা, ও মৌচাকের ভাইরা, আমি জানি না কার বাড়ি কোথায়, আমি তোমাদের পা ধরে বলে যাই, যদি নবীজি কোরআনের জন্য রক্ত দিতে পারে, নবীর সাহাবীরা জীবন দিতে পারে, তাহলে বাংলাদেশেও যদি এমন পরিস্থিতি কখনো এসে যায়, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আবার রক্ত দেওয়ার দরকার হয়, আবার জীবন দেওয়ার দরকার হয়, আবার আরেকটা বদরের দরকার হয়, আরেকটা উহুদের দরকার হয়, আরেকটা খন্দকের দরকার হয়, আরেকটা তাবুকের দরকার হয়। আমি শরীয়তপুরি দেখতে চাই এই গাজীপুরের ময়দানে তোমরা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো, শহীদ হতে পারো। হাতগুলো তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। হে যুবক, এক নজরে আমার দিকে তাকায় থাকো।
তাকওয়া যদি দিলের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ওরা হামলা মামলাকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে, আহারে মুহূর্তের ভিতরে